যার হাত নাই পা নাই সে বুঝতে পারে হাত এবং পায়ের মূল্য কি। আমি আরেকদিন জুম্মায় আলোচনা করছিলাম যে আমাদের কাছে যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট হইতে পারি না, কারণ আমরা সবসময় উপরে দেখি। আমরা সবসময় কি উপরে দেখি? উপরে কি? আমার নবী বলেন তুমি তোমার নিচে দেখো। আল্লাহ চক্ষু দিছে কপালের নিচে, কপালের উপরে না। এই জন্য আল্লাহ বলে আমি তোমার কপালের লিখন রেখেছি, আমি আল্লাহ নির্ধারিত সময়ে তোমার যে খণ্ডন, কপাল যখন খণ্ডানি হইব, আমি আল্লাহ তোমার কপালে যখন ভালো কিছু লেখো, আমি আল্লাহ তোমার অন্তরে তাকওয়া দিয়ে থাকবো। আর চক্ষু দিয়েছি কপালের নিচে, ভাগ্যর নিচে। তুমি ভাগ্যের নিচে দেখো, উপরে দেখো না। তোমার ভাগ্য আছে 2 মুঠো ভাত, তোমার ভাগ্য আমি আল্লাহ লিখলাম 2 মুঠ ভাত খাইবাই। এখন তুমি কপালের নিচে চোখ দিলাম, তো তুমি 2 মুঠে নিয়ে দেখতে, তুমি তো সব কপালের উপরে চোখ নিতে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের কপালের নিচে চোখ দিয়েছেন। আমাদের যে একটা অঙ্গভঙ্গি আমার আল্লাহ বানাইছে, আপনারা শুধু ওই অঙ্গভঙ্গিকে যদি একটু রিসার্চ করেন, একটু গবেষণা করেন, তাইলে বুঝতে পারবেন আমাদের জীবন বাস্তবতার চলার ক্ষেত্রে আমার আল্লাহ আমাদের অঙ্গের মধ্যে দিয়ে দিচ্ছে। আমাদেরকে কিভাবে চলতে হবে, কোন কারণে কিভাবে মিশতে হবে, এটাও আমার আল্লাহ আমার অঙ্গের ভঙ্গিতে বুঝাই দিচ্ছে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমাদের আশেপাশে প্রতিবেশী আছে না? আমাদের দিলে আমরা যেটা দিল বলি, এটা অন্তর হয়, কেউ পুরাক হয়, কেউ আবার মন হয়, এটা অনেক নাম। এই যে আমাদের ভিতরে একটা অন্তর আছে, এই অন্তর দিয়ে তুই আমরা তারে মহব্বত করি, অন্তরের কারণে তুই তার প্রতি আমার একটা আকর্ষণ হয়। আচ্ছা, আমার যদি এই বুকটা না থাকে তাইলে আমার এই অন্তরটা থাকবো হই, আর আমার রুহুটাই যদি না থাকে তাইলে আমার অন্তরের কোনো মূল্য আছে? নাই। আল্লাহ দেখেন আমাদের অন্তরের ভিতরে রুহুটারে ঢুকাই